16 বছর বয়সে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। এখন তার বয়স 46 বছর। মাঝে কেটে গেছে প্রায় 30টা বছর। অবশেষে অনেক চেষ্টা চরিত্রের পর বাড়ির ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনা গেছে। নমস্কার, আমি বাবলু। এই মুহূর্তে লাইভে রয়েছি সরাসরি দাসপুর 2 ব্লকের বেনাই গ্রামে। আপনাদের জানিয়ে দিই যে দাসপুর 2 ব্লকের বেনাই গ্রামের কোলে পরিবারের বড় ছেলে কাজের সূত্রে মুম্বাই শহরে থাকতেন। সেখানেই প্রায় 30 বছর আগে তিনি নিরুদ্দেশ হয়ে যান। তারপর অনেক জায়গায় খোঁজ খবর চালিয়েও তার সন্ধান মেলেনি। অবশেষে এক আত্মীয়ের সহায়তায় 30 বছর পর গুজরাটের এক শহর থেকে তাকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে আনা গেছে। আসুন জেনে নিই ঘটনার বিস্তারিত বিবরণ। এই মুহূর্তে আমি রয়েছি ওই পরিবারে। স্বভাবতই কিন্তু খুশির হাওয়া ওই পরিবারে। আপনাদের জানাই যে 30 বছর অতিক্রান্ত, 30 বছর পর কিন্তু তিনি বাড়িতে ফিরেছেন এবং সকলকেই কিন্তু তিনি চিনতে পারছেন। এটাই সবথেকে বড় বিষয়। তবে তার যে স্বাভাবিক যে ভাষা, আমাদের বাঙালির বাংলা ভাষা, সেই ভাষা তিনি কিন্তু অনেকটাই ভুলে গেছেন। রপ্ত হয়েছে বিভিন্ন রাজ্যের, অন্যান্য রাজ্যের ভাষা। তবে তিনি আধো বাংলো আধো হিন্দিতেই আমাদের বিস্তারিতভাবে জানাবেন ঘটনার বিবরণ। তার আগে জানিয়ে দিই, দাদা এখানে বসুন। পরিবারে ওনার ভাই রয়েছেন। ভাই থেকে শুরু করে মা প্রত্যেকেই খুশি। দাদাকে ফিরে পেয়েছেন। তার দাদাকে কিন্তু তিনি আর বাড়ির থেকে কোথাও যেতে দেবেন না, এমনটা কিন্তু তারা দাবি করছেন। তবে আরও জানিয়ে দিই যে তার যে ডকুমেন্টস, বিভিন্ন আইডি প্রুফ, সেগুলি কিন্তু এখনও তৈরি করা সম্ভব হয়নি। তারা চাইছেন যে সমস্ত আইডি প্রুফ যেন তারা দ্রুততার সঙ্গে বানাতে পারেন। আচ্ছা दादा, अपना नाम? मनोरंजन कोले, इतने दिन कहाँ पे थे? गुजरात में, गुजरात में, जामनगर में। अब आज से प्राय 30 साल पहले आप गुम हो गया था। दोस्त का साथ में गया था। तो कैसे कहाँ पे थे इतने दिन? घर का सबको याद है? घर का बात सब याद है? लेकिन नहीं आया पाए। गाँव का सब याद है। थोड़ा दोस्त मिल गया था ना उधर बिहारी का साथ में। इतने दिन क्या कर रहे थे उधर? फैक्ट्री में क्या काम कर रहे थे? इतने दिन घर आने का मन नहीं हुआ? याद नहीं आ रहा था। घर का मम्मी पापा भाई सबका नाम मालूम है? सबका मालूम, सबको पहचान पा रहे हो? अभी तो आप खुश हो ना? घर पे सब आपको तो अपना लिया है, ऐसा है ना? ঠিক আছে। আমি কিন্তু দাদা, উনি কিন্তু হিন্দি ভাষা বুঝতে পারেন, বাংলায় আপনি এখানে বসেছেন। ওনার ভাই রয়েছেন, ওনার ভাইয়ের কাছ থেকে আমরা কিন্তু জানবো এই ঘটনা কিভাবে ওনাকে ফিরিয়ে আনা হয়েছে। এই ঘটনা কিন্তু একটা ছোটোখাটো চিত্রনাট্যকে কিন্তু হার মানাবে, কারণ যেভাবে এই 30 বছর পর তিনি বাড়িতে ফিরেছেন সেটা কিন্তু সত্যি বিস্ময়ের ব্যাপার। এরই পাশাপাশি আপনাদের জানিয়ে দিই, এই যে আজ আমাদের এই প্রতিবেদনের উদ্দেশ্য, এরকম অনেক ঘটনা রয়েছে আমাদের ঘাটাল মহকুমা জুড়ে, অনেক রয়েছে যেখানে কিন্তু আমি একটা কি বলবেন? দাদাকে পেয়ে আমি খুব ভালো, মানে হ্যাপি। আমি আমার দাদাকে পেয়েছি, এতদিন পরে যে পেয়েছি আমি, 30 বছর পরে আমি আশা রেখেছিলাম যে দাদাকে পাবো নি হয়তো। কিভাবে পেলেন একটু ঘটনাটা বলবেন? এলাম গুজরাটেতে, মানে আমার দাদারা আছে, মাসির ছেলেরা থাকে সেখানেতে। মাসির ছেলে থেকে আমার দাদার ছবি সবকিছু জানে, ওরা দেখেওছে, ওদের কাছে মানুষ হয়েছে, ওর বাবার কাছে মানুষ হয়েছে আর কি। তো সেই হিসাবে ও গুজরাটে একদিন বসেছিল আর কি। কোন শহরে থাকতো? গুজরাটে জামনগরে একটা পুলের তোলাতে বসেছিল। এবার আমার দাদা তখন কোন রকমে ফ্যাক্টরিতে কাজ করে, কাজ করতে করতে সাইকেল নিয়ে যায় আর কি। সেই সময় আমার দাদা মাসির ছেলে সে বসেছিল ব্রিজের নিচে বসেছিল। যখন দেখতে পেয়েছে যে আমার এটা মাসির ছেলেই হবে, একটা অনুভব, একটা অনেকদিন পরে দেখছে তো যে এটা মাসির ছেলেই হবে, তখন ও জানতে পেরে আমাকে ফোন করে। আমি তার ভাই, ফোন করেছে, বলছে দাদা এই ভাই যে একটা খবর আছে, তোকে ভালো খবর দেবো, তুমি মানে খবর দেবো তোকে, তুই বিশ্বাস করবি নি, আমি মোনাদাকে পেয়েছি। তো মোনাদাকে পেয়েছি, তাহলে ভালো কথা। ওই কথা বলছে, তুই ধরে রেখে কথা বলালাম, কথা বলতে ওকে ওর সঙ্গে কথা বললাম যে দাদা তুই কথা বল, হিন্দিতে বলছি তখন ওর সঙ্গে হিন্দিতে বলছি, আরে ভাই বাত করে তো মালুম পড়েগা, নেই বাত করে তো মালুম कैसे पड़ेगा।
वीडियो कॉल में उसका साथ में बात करे, बात करने पर उसको मालूम पड़ा है वो हमारा भाई है। হুম। फिर मैं क्या करे, हैदराबाद से मैं उसको जाके लेके आया, ওখান থেকে গিয়ে নিয়ে এসছো তাই তো? लेके जाके अच्छा, लेके ये- 2-3 दिन रास्ता है। সেই সময় কি উনি নাম বলতে পারছিলেন ওনার যে আগের যে নাম? उसका नाम तो मनोज मालूम है उसका, मालूम है? मनोज कोले उसका मालूम है। নাম মালুম হয়, মানে নামটা মনে ছিল? उसका ओरिजिनल जो नाम है वो हाँ। तो मालूम नहीं, वो तो डाक नाम है। হ্যাঁ। ये हमारा नाम है जैसे मोना सोना धोना, হুম। तीनों भाई, बीच का नाम है सोना, হুম। हमारा नाम धोना। আচ্ছা, ওনার শরীরে কি কোনো চিহ্ন রয়েছে যা দেখে কিন্তু বুঝতে পেরেছেন? है दो चीज है, ये दो দুটো দুটো দাগ আছে। আচ্ছা, কান, আচ্ছা। কানটা কাটা ছিল হ্যাঁ। ছোটবেলায়, হাতটা বাঁকা ছিল, মানে একেবারে শারীরিক চিহ্নটাও কিন্তু প্রমাণ করে সব দিচ্ছে। প্রমাণ করে দিয়েছে। তারপরে দাদার বিহারিদের সঙ্গে ছিল যেরকম বিহারিদের মতো কিরকম থাকে তাদের চুল দাড়ি, হুম। তারা বিহারি মোচ ফোচ সব ছিল, সেই সব কেটে দিয়ে। আচ্ছা, ওই যেখানে কাজ করতেন আগে বোম্বেতে, সেখান থেকে কিভাবে কি হারিয়ে গেছিল কিছু বলতে পারছেন? সেখান থেকে হারিয়ে গেল, বন্ধু সূত্রতে গেল, বন্ধু যেরকম বন্ধুই হুম। পথটা মেরে দেয়, বন্ধু নিয়ে গিয়ে সেখানেতে বলে চলো আমি হায়দ্রাবাদে নিয়ে যাবো, নিয়ে যেয়ে তোমাকে কাজ দেবো, অন্য কাজ হুম। ধরে নিয়ে যে সেখান থেকে হারিয়ে গেছিল। তা সেই সময় কিশোর ছিল, অতটা হয়তো সেখানে তখন ওইসব ফোন ছিল না, হ্যাঁ। তখনকার যুগে ফোন ছিল না। প্রায় 30 বছর আগের ঘটনা। 30 বছর আগের ঘটনা। তখন চিঠিতে আদান প্রদান চলতো। চিঠি তখন, হ্যাঁ তখন চিঠির যুগ ছিল। আচ্ছা, ওনার মাকে বাবাকে সকলকেই মনে আছে? বাবাকেও মনে আছে, বাবাই তো বাবা আছে সামনেতে মাথার উপরে, আর বাবা তো মা আছে। সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এখন আপনারা কতটা কি খুশি, কি আমি বলবো? আমার দাদাকে পেয়ে খুব হ্যাপি। আমি আমার দাদাকে মাসিমা পেয়ে আমি মাসিমা কোথায় গেল? মা এসো একবার একটু। আচ্ছা, যেটা বিষয় ওনার বেশ কিছু যেটা সমস্যা আপনি বললেন কিছুক্ষণ আগে, যে সমস্যা বলতে আমার দাদার সবকিছুই ইয়ারদাস এসে গেছে, সবাইকে চিনতে পারছে, বাটুলের সবাইকে, কাকাদিকে, জেঠাদিকে সবাইকে চিনতে পারছে, আইডি প্রুফের বিষয়। আমাদিকেও চিনতে পারছে। আমি চাই যে আমার দাদার এতদিন 30 বছর ছিল, মানে ওর ভোটার কার্ড আধার কার্ড কিছুই নেই, সেই কার্ডটা আমাকে বের করে দিতে হবে, এইটাই আমার সমস্যা। আর বাকিটা এখানে কিছু না। ডকুমেন্টটা বানাতে এবার চাইছেন? আমার দাদাকে এখানে রেখে আমি দেশে ঘরেতে কাজে দেবো, বাইরে যাওয়ার দরকার নেই আর, ঠিক আছে? এইটা আমার মা, মাসিমাকে পেয়েছি, হ্যাঁ, মাসিমা। এইটা আমার মাকে পেয়েছি, আমার মা, এইটা আমার ছোট ছেলে, মায়ের হুম। ছোট ছেলে, ঠিক আছে? মাসিমা, আপনার নাম? আমার মায়ের নাম অনিমা কোলে। আচ্ছা, ওনাকে কিছু জিজ্ঞেস করি। মা তুমি বলো। আপনার বড় ছেলে বাড়িতে ফিরেছে, আপনার এই বড় ছেলে, আপনার তিন ছেলের, এটা বড় ছেলে, ছোট ছেলে আর মেজো ছেলে বাইরে আছে। মেজো ছেলে বাইরে আছে। হ্যাঁ, কর্মসূত্রে সে তার তো বাইরে। বড় ছেলে সেই সময় কাজে বেরিয়েছিল, সোনার কাজ করতে গিয়েছিল, তাই তো? 14 বছর। তো সেই সময় বেলায়, সেই ছোটবেলাতে হারিয়ে গিয়েছিল। এতদিন পর আপনার ছেলে আপনার বাড়িতে এসছে, আপনাদের মনে কতটা খুশি, আমি কতটা প্রচুর খুশি, একটু খুশি, ভাষায় বলার প্রকাশ মতো করুন। নয়, মা বল দাও। খুশি, প্রচুর খুশি। খুশি, আমি ভগবানের উপরে আশা রেখেছিলাম, ভগবানের উপরে আশা ছিল। হ্যাঁ, সবাইয়ের গিয়ে খুশি হয়েছি। ছেলের বিয়ে থাকার ব্যবস্থা কিছু করবেন? হ্যাঁ, দেবো। দেখো না, তুমি তো জামাই বাবু, তুমি দেখো। আমি দেবো, 6 মাস পরে দেবো, এখন না দিতে পারলেও আমি 6 মাস পরের মধ্যে দেবো আমার দাদা। দেখে রাখো না, দেখতেই পাচ্ছেন যে তোমাদের মেয়ে নেই? মনোজ কোলে, ওনার নাম মনোজ কোলে। বলে উনি সেই ছোট্টবেলায় প্রায় 16 বছর বয়সে হারিয়ে গেছিলেন। এলাই বেরিয়েছিল বাইরেতে তখন। তো সেই সময় তার খোঁজ মেলেনি। আজ 30 বছর পর বাড়িতে ফিরেছেন হ্যাঁ। এবং তিনি সকলকেই আপন করে নিয়েছেন, সবাই কথা মনে রয়েছে, এটাই বড় বিষয়। খালি হিন্দিতে বলছে, হ্যাঁ, বিহারির সঙ্গে থেকে হিন্দিতে ভাষাটা হয়তো পরিবর্তন হয়েছে, একসঙ্গে বাঙালি যদি নাহলে কিন্তু এই ঘটনা সত্যিই একটা খুশির ঘটনা। কারণ যেভাবে 30 বছর পর বাড়িতে যদি কেউ ফিরে আসে, সেক্ষেত্রে হ্যাঁ, এসব আমি যাবো। খুবই খুশির বিষয়, সবাইরই খুশি হয়েছে। আনন্দের ঘটনা। আচ্ছা, আপনার যে মাসির ছেলে যিনি খোঁজ পেয়েছিলেন তার নাম লালটু বাকুলি, আচ্ছা, ঝিগড়াই বাড়ি। সেখানেই কাজ করে তিনি। হ্যাঁ। তারপর যে ওই যে পরিচয় হলো, তারপর কিভাবে কি আনলেন? তারপর আমি গেলাম, হুম। আমি প্লেনে করে গেলাম, যে আহমেদাবাদে নামলাম, আহমেদাবাদ থেকে আবার 12 ঘন্টা এখান থেকে, যে তারপরে আমার দাদা দেখতে চাইছে, বলছে আমার ভাই কোথায় আছে, দিন পরে দেখবো। আচ্ছা, সেখানে কার সঙ্গে থাকতেন? এই বিহারিদের সঙ্গে থাকে, মানে অন্যান্য শ্রমিকদের সঙ্গে যারা কাজ করতো অন্য ফ্যাক্টরি? বিহারি, সব বিহারিদের তারা। আচ্ছা, মানে নিজের আপন বলতে সেখানে কেউ ছিল না? না, সব বাইরেকার লোক, সব বিহারিদের। তারা যখন নিয়ে আসেন তখন তারা কোনো বাধা আপত্তি করেছিল নাকি? তারা বাধা আপত্তি করেনি, তারা মনে হচ্ছে কিছু, আমার অভিমান একটা, আমার একটা অনুভব যে কিছু কায়দা কানুন করে তাকে রেখে দিয়েছিল,
এই জন্যই ও বলছে না যে আমার মনে পড়ছে না, হুম, আমি দেশের দিকে কোনো যাও না, মনে ছিল নি। এই মনে ছিল নি মানে কি, আমি এটা অনুভব করে বলছি যে আমার মনে ছিল নি মানে কিছু নিশ্চয়ই করেছিল, হুম। তার জন্যই তো মনে ছিল নি। নাহলে আমার মা ভাই বোন দাদা বৌদি সবাই আছে, যেমন আমার বাবা আছে, তা আমি যাবো নি দেশে? আচ্ছা, সেখানে যে থাকতেন, কাজ করতেন, সেই সমস্ত টাকা পয়সা আমরা করে 3 নিজেই মাস সংসার চালাতেন, নিজেরটা চালিয়ে ও নিতেন। নিজেরটা চালিয়ে দিত, বাকি তার কোনো কিছু নেই। আমাদের সঙ্গে তো ইয়েও ছিল না, কোনো লিঙ্গও ছিল না, কোনো কিছু না। সেদিন পরে যে পেয়েছি আমি, আমার এইটুকুনি। বড় খুশির ব্যাপার এটাই, বড় বিষয় যে প্রায় 30 বছর পর বাড়িতে ফিরেছে বাড়ির বড় ছেলে। দাসপুরের বেনাই থেকে সরাসরি এই লাইভ আপনারা দেখছেন। দাসপুর থানার বেনাই গ্রামের কোলে পরিবারের ঘটনা। বড় ছেলের নাম মনোজ কোলে, দুলাল করে ছেলে, বড় ছেলে মনোজ। পিতা দুলাল কোলে, উনি গত হয়েছেন। ওনার বড় ছেলে মনোজ কোলে আজ বাড়িতে ফিরেছে, প্রায় 1 সপ্তাহ হলো। এই ঘটনাতেই কিন্তু এই সারা এলাকায় কিন্তু খুশির হাওয়া, খুশির পরিবেশ। সবাই দেখতে চেয়েছিল তো, প্রথম নিয়ে গেল পানপাড়া, হুম। এই পাড়া সেই পাড়া, সবাই ঘুরে দেখলো তো, বলছে হ্যাঁ ঠিক আছে, ইতিমধ্যেই তো এটা- বিভিন্ন আত্মীয়ের বাড়ি থেকে উনি ঘুরে এসেছেন। সবাই আত্মীয়র বাড়ি থেকে ঘুরে এসে তো সবাই জেনে গেছে তো যে এইটা হ্যাঁ আমার ভাগনা। ও তো সবাই তো জানতে পেরেছে, মামা মামি দাদা বৌদি। दादा कुछ और कहना है? अभी और क्या कुछ कहना है, ठीक है ना? कुछ तो कहना है, अभी सब ठीक है। অসংখ্য ধন্যবাদ আপনাদের। হুম। এই লাইভ যারা দেখলেন তাদের প্রত্যেককেই ধন্যবাদ। এমনই কোনো খবর দেখতে হলে অবশ্যই চোখ রাখবেন আমাদের স্থানীয় সংবাদ ডিজিটালে।